একটা ভিডিও কষ্ট করে তৈরি করে সেটা ইউটিউবে আপলোড করার পর সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে। কিন্তু আপনারা কি জানেন ইউটিউব ভিডিও আপলোড করার সময় আপনি যদি সঠিক নিয়ম পালন না করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে না এবং ইন ফিউচার আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে সঠিকভাবে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত নিয়ম শেয়ার করব। তার আগে বলি আমার যে চ্যানেলটি রয়েছে এটা কিন্তু প্রায় 21 লাখ মতো সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলে আমি যেইভাবে ভিডিও আপলোড করি সেই নিয়মটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু ডিটেলসে ব্যাপারটিকে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো, কারণ যারা নতুন ইউটিউবারকে শুরু করেন বেশিরভাগ লোক কিন্তু মোবাইল ফোন দিয়ে শুরু করে। দেখুন, মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন যে ইউটিউবে রয়েছে সেটা দিয়েও করতে পারেন, আপনারা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। কিন্তু এখন যে 2025 সালে এসে আপনারা কিন্তু অবশ্যই যে এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপলোড করার যে ফিচারটি রয়েছে সেটা অ্যাড করা হয়েছে। আর যেহেতু নতুন ফিচার অ্যাড করা হয়েছে এই ফিচার থেকে কিন্তু আমরা অনেকটাই বেনিফিট পাবো। এখানে আমি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, এখানে একদম সম্পূর্ণ নতুন আমার চ্যানেল রয়েছে। এখান থেকে ওপর দিকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর আমি একবার ক্লিক করব। এই প্লাস আইকনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে ফোনের গ্যালারি রয়েছে তার কিন্তু পারমিশন চাইতে পারে। সেই পারমিশনটা অ্যালাউ করলে আপনার ফোনে যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু শো করবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড দিতে চান সেই ভিডিওটাকে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে সেই ভিডিওটা যে আপলোডের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সবার প্রথমে আমাদেরকে এই ভিডিওর টাইটেল লিখতে হবে। এখানে আমি যেই ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে গিয়ে ফেসবুকে পেজ কিভাবে খুলতে হয় সেই বিষয়ে একটা ভিডিও। এখানে আমাদেরকে কিন্তু একটা ভালো টাইটেল দিতে হবে, কারণ এই টাইটেলের উপরেই ম্যাটার করছে যে আমার ভিডিওটা ভাইরাল হবে কি না বা ভিউজ আসবে কি না। এবার এই টাইটেলের আইডিয়াটা আমরা কোথার থেকে নেব? এই টাইটেলের আইডিয়াটা কিন্তু আমরা ইউটিউব থেকে নেব। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসব। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনারা এক কাজ করবেন, এখানে এই যে লোগোর ওপর ক্লিক করে এখান থেকে দেখবেন এক জায়গায় অপশান আছে টার্ন অন ইনকগনিটো বলে, এই অপশানটা একবার অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে আপনারা সার্চ সেকশানে চলে আসবে। এখানে গিয়ে আমি লিখব যে কিভাবে ফেসবুক পেজ খুলব। এটা লিখে আমি যদি সার্চ করি তাহলে আমাদের কাছে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসছে। আমার নিজেরই ভিডিও কিন্তু ওপরে র্যাঙ্ক করছে। এখানে আসার পরে যেই ভিডিওগুলো ওপর দিকে র্যাঙ্ক করেছে তাদের যেসব টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন রয়েছে সেইগুলোকে কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে হবে। আপনার যদি রান্নার চ্যানেল হয় তাহলে আপনি সার্চ করতে পারেন যে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয়, বা যেই রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড আপনি একবার করে সার্চ করে নেবেন। তো এটা তো সার্চিংয়ের ব্যাপার রয়েছে। আপনি যদি ভ্লগিং কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু এখানে কোনো সার্চের ব্যাপার থাকে না। যেমন ধরুন আজকে আপনার জন্মদিন, আপনি টাইটেলে লিখতে পারেন আজকে আমার জন্মদিন, তারপর আপনি লিখতে পারেন বেঙ্গলি ব্লগ, ডেসক্রিপশন বক্সে সেই জিনিসটাই কপি করতে পারেন। তো যাই হোক, এখানে আমি মোটামুটি টাইটেলে আইডিয়াটা নিয়ে নিলাম। এখান থেকে আমি টাইটেলে গিয়ে লিখব যে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়, এটা আমি টাইটেলে ইউজ করলাম। এখানে আপনারা কয়েকটা জিনিস খেয়াল করবেন। আপনারা যে টাইটেলটাই দেবেন তার মধ্যে একটা জিনিস ফলো রাখবেন, সেটা হচ্ছে তার যে প্রথম ওয়ার্ড রয়েছে তার মধ্যে কিন্তু আপনারা ক্যাপিটালে আর কি লিখবেন, তাহলে কিন্তু টাইটেলটা দেখতে ভালো লাগে। এটা লেখার পরে আমি এখানে দুটো দাগ দিয়ে দিচ্ছি। এরকম দেওয়ার পরে আমি দিলাম যে হাউ টু মেক ফেসবুক পেজ ইন বাংলা। এটা যদি আমরা ইউজ করি তাহলে টাইটেলটা কিন্তু আরও ইউনিক হয়ে গেল। এবার এখানে আমরা লিখে দেবো 2025, কারণ 2025 লিখে কিন্তু অনেকেই সার্চ করবে। তো এটা তো হয়ে গেল টাইটেল। আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেলটাকে কিন্তু আপনি ডেসক্রিপশনে ইউজ করবেন। ডেসক্রিপশনে টাইটেল লেখার পরে আপনাকে কিন্তু কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কারণ এটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে অনেকটা হেল্প করবে। আমি এখানে লিখলাম ফেসবুক পেজ। এটা লেখার পরে আমার কাছে কিন্তু অনেক হ্যাশট্যাগ সাজেস্ট করছে। এখান থেকে ফেসবুক পেজ লিখে আমি সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু এই হ্যাশট্যাগটা হয়ে গেল। এখানে হ্যাশট্যাগ আপনারা 2 থেকে 3টে ইউজ করবেন, এক গাদা হ্যাশট্যাগ ইউজ করা কিন্তু কোনো মানেই হয় না। এর নিচে আপনারা লিখবেন ইয়োর কোয়েরিজ। ইয়োর কোয়েরিজ লেখার পরে আমি এখানে লিখলাম যে হাউ টু মেক ফেসবুক পেজ। এর জন্য আপনারা হেল্প নিতে পারেন যে ইউটিউবে আমি যেমন দেখালাম আপনাদেরকে, যেখানে সার্চ সেকশনে গিয়ে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিও প্লে করার পরে তাদের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনগুলো চেক করে সেখান থেকে এনে আপনারা কিন্তু কপি করতে পারেন। এতে কিন্তু আপনাদের কোনো চ্যানেলে ক্ষতি হবে না। তারপরে আপনাকে কি করতে হবে, যখন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, এখানে ডেসক্রিপশনও হয়ে গেল, তারপরে কিন্তু আপনাকে এই যে ভিজিবিলিটি যেটা রয়েছে এই ভিজিবিলিটি কিন্তু এখানে পাবলিক রাখলে হবে না।
পাবলিক রাখলে কি হবে, ভিডিওটা কিন্তু ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে। আপনি যদি এখানে আনলিস্ট সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা আর কেউ দেখতে পাবে না, এবং আপনি যদি কাউকে লিঙ্ক দেন তবেই কিন্তু সে দেখতে পাবে। আর প্রাইভেট যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু কেউই দেখতে পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো এখানে আপনারা আনলিস্টই করতে পারেন। এখান থেকে আমি ব্যাক করছি আনলিস্ট সিলেক্ট করে। তারপরে এখানে যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে কি অডিয়েন্স বলে। এই অডিয়েন্স সেটিংয়ে ক্লিক করে আপনারা নো ইটস নট মেড ফর কিড, মানে আপনার ভিডিওটা তো আর বাচ্চাদের জন্য নয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সেটিংটাকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে অ্যাড টু প্লে লিস্ট। তো এখানে আপনারা নতুন প্লে লিস্ট তৈরি করতে পারেন। আপনি যদি ফেসবুক টিপস দেন তাহলে ফেসবুক নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন। আপনি যদি ইউটিউব টিপস দেন সেক্ষেত্রে ইউটিউব নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন। তো প্লে লিস্ট বানালে কি হয়, ভিডিও র্যাঙ্ক করার যে চান্স সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অল্টারেট কন্টেন্ট। এই সেটিংটা আপনারা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যদি আপনারা কোনো ভিডিওতে এআই রিলেটেড কোনো কিছু ব্যবহার করেন, কোনো ফুটেজ ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ইয়েস রাখবেন, নাহলে কিন্তু এটাকে নো রাখবেন। ঠিক আছে, এই জিনিসটা সেট করার পরে পরবর্তী অপশন হচ্ছে শর্ট রিমেক্সিং। এটাকেও আপনারা অ্যালাউ করে রাখবেন। এটা কিন্তু অ্যালাউ করলেও আপনার সেরকম কিছু ক্ষতি হবে না। তারপরে অ্যাড পেইড প্রমোশন লেভেল, এটা দরকার নেই। আপনি যদি পরবর্তী সময় স্পন্সরশিপ করেন সেই ক্ষেত্রে এটা ইউজ করতে হয়। তারপরে যে কমেন্টস অপশানটি রয়েছে এটাকে অবশ্যই কিন্তু আপনারা অন রাখবেন, কারণ এটাকে যদি আপনি অন না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। এই জিনিসটা যখন আপনার সম্পূর্ণ হবে তখন আপনি এখান থেকে ডাইরেক্ট এই যে আপলোড অপশান রয়েছে এই আপলোড অপশানে ক্লিক করে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এই লেখাগুলো আমি এখন লিখতে চাই না, আমি পরে গিয়ে এটাকে সেট করতে চাই, তাহলে এখানে যত কিছু রয়েছে এই এত কিছু কিন্তু লেখার দরকার নেই, আপনি কিন্তু পরেও লিখতে পারবেন। আমি এখান থেকে আপলোড বাটনের উপর ক্লিক করব এবং ভিডিওটা আপলোডের জন্য ওয়েট করব। তো দেখুন এখানে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে। তো এখানে দেখুন লেখা উঠেছে যে আপলোডিং 3 মিনিট লেফট, মানে 3 মিনিট মতো সময় নেবে, তার মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। যতক্ষণ ভিডিওটা আপলোড হবে একটু আমি ওয়েট করে নেব। আপনার যখন ভিডিওটি আপলোড হয়ে যাবে তারপরে আপনি কিন্তু এটাকে কন্টেন্ট সেকশনে এসে দেখতে পাবেন। এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপর দিকে দেখবেন একটা পেন আইকন আছে। এই যে পেন আইকনটি আছে এই পেন আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ওপর দিকে যে পেন আইকন আছে এর উপর ক্লিক করে আপনি এই ভিডিওতে থাম্বনেল ইউজ করতে পারবেন। কারণ ভিডিওতে আপনি যদি থাম্বনেল ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ভালো ভিউজ পাবেন না। আপনারা কাস্টম থাম্বনেল বানিয়ে নেবেন। কাস্টম থাম্বনেল বানিয়ে নেওয়ার পরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি একটা যে কোনো থাম্বনেল দিয়ে দিচ্ছি, যে এই থাম্বনেলটা আমার কাছে এখন রয়েছে, এই থাম্বনেলটা এখানে সিলেক্ট করে নিলাম। তো এই যে থাম্বনেলটা এটা কিন্তু আমাদের যে ভিউয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু এই থাম্বনেলটা দেখাবে, তারপর থাম্বনেলে ক্লিক করে তারা ভিডিওতে প্রবেশ করতে পারবে। এইবার আমাদেরকে মেইন যে জিনিস সেটা করতে হবে, সেটা হচ্ছে নিচের দিকে দেখুন একটা অপশান আছে যেখানে লেখা আছে মোর অপশান বলে। এই মোর অপশানের উপর আমরা ক্লিক করব। ক্লিক করে আসার পরে এখানে আমাদেরকে যে অ্যাড ট্যাগস যে অপশানটা, যেখানে আমাদেরকে ট্যাগ দিতে হবে। এবার আমরা এই ট্যাগটা কোথায় পাবো? এক হচ্ছে আমরা ট্যাগটা নিজের মতো করে লিখে নিতে পারি। তাছাড়াও এর জন্য আমরা কিন্তু ইউটিউবের এই ভিডিও ইউজ করতে পারি। এর জন্য এই যে ইউটিউবে আমি চলে আসলাম। আসার পরে এই যে প্রথম দিকে যে ভিডিওটা বললাম, আমারই যে ভিডিওটা রয়েছে এর উপর 3 ডটে ক্লিক করব। করার পরে এই যে শেয়ার যে বাটন রয়েছে শেয়ার বাটনের উপর ক্লিক করব। করার পরে কপি লিঙ্ক করে নেব। কপি লিঙ্ক করার পরে আমরা গুগল প্লে স্টোরে চলে আসব। চলে আসার পরে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ট্যাগ ইউ বলে। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে আমাদেরকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে কি হেল্প করবে, ওই যে ইউটিউব ভিডিওটা রয়েছে তার মধ্যে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে সেই ট্যাগগুলো আমাদেরকে কিন্তু বের করে দেবে। আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এইখানে আপনাদের বাদবাকি যেসব জিনিস আছে সেগুলো এখন ইউজ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে এই যে গেট ট্যাগ ফ্রম ইউআরএল এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটাকে এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে একটুখানি সময় নেবে, একটা হয়তো অ্যাড দেখাতে পারে আপনাদেরকে। তারপরে এই ভিডিওতে যেই যে ট্যাগ ইউজ করা হয়েছে ট্যাগের কিন্তু লিস্ট চলে এসছে। আমরা সরাসরি এখান থেকে এটাকে ডাইরেক্ট কপি করে নেব। কপি করার পরে আমরা আবার এখানে যে ভিডিওর যে আমরা এখানে চলে আসবো। আসার পরে এখানে এই ট্যাগটাকে আমরা সরাসরি পেস্ট করব। এখানে ট্যাগটাকে পেস্ট করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ট্যাগটা আপনাদের নিয়ে নেবে। এখানে আপনাদের চ্যানেলের নাম বা যা রয়েছে সেটাও কিন্তু আপনারা ট্যাগে ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে যখন আপনার ট্যাগ দেওয়া হয়ে যাবে সমস্ত কিছু ঠিকঠাক এখানে আপনি দেখে নেবেন। তাছাড়া এখানে আপনারা ক্যাটাগরি যেটা রয়েছে, আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে আপনি যদি কমেডি করেন কমেডি করতে পারেন, এখানে আপনি যদি এডুকেশন ভিডিও করেন এডুকেশন করতে পারেন, এন্টারটেনমেন্ট করলে এন্টারটেনমেন্ট, ব্লগের ক্ষেত্রে কিন্তু পিপল অ্যান্ড ব্লগও রাখা যেতে পারে, আবার এন্টারটেনমেন্টও অনেক কিছু রাখে। এই জিনিসগুলো যখন আপনি সমস্ত সঠিকভাবে সেট করে নেবেন তারপর এখানে এই যে ভিজিবিলিটিটা রয়েছে এটাকে পাবলিক করবেন।
পাবলিক করে যখন আপনি সেভ বাটন, ওপরে যে এই যে সেভ বাটনটি রয়েছে, এই সেভ বাটনের উপর যদি আপনি একবার ক্লিক করেন তাহলেই কিন্তু এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে এবং এই ভিডিওটা বাকি যারা রয়েছে তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন কিন্তু কেউ চাইলেই সার্চ করে এই ভিডিওটাকে দেখতে পাবে বা এই ভিডিওটা তাদের কাছে যদি পৌঁছে যায় তারা ক্লিক করে দেখতে পারবে বা আপনি কাউকে লিঙ্ক পাঠিয়ে সেই ভিডিওটাকে দেখতে পাবেন। আমি আপনাদেরকে যেই জিনিসগুলো দেখালাম এইগুলোকে ফলো করেই কিন্তু আপনি সহজেই আপলোড করতে পারবেন। এই ভিডিওটা যারা এখনো দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা কি বিষয়ে ভিডিও তৈরি করছেন অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ভিডিও তৈরি করছেন। সেক্ষেত্রে আপনাদের জন্য আমার টিউটোরিয়াল বানাতে অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাবে। ইউটিউবে যে ভিডিও ভাইরাল করার ব্যাপারটি রয়েছে এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট একটা ব্যাপার। এই বিষয়ে যে ভিডিও রয়েছে সামনে আপনাদের জন্য কিন্তু আমি নিয়ে আসবো। তাছাড়া ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় সেই বিষয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি, যেখানে আমি সেটিংগুলোকে একদম সঠিকভাবে দেখিয়েছি। তারও লিঙ্ক আপনাদের জন্য কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।